সবাইকে, আমি পূজা চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুবই ছোট, তাই মিনি ব্লগ হবে এটা। তো আজকে হলো বুধবার। আমি সকাল সকাল চান করে পূজা দিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে ২ টা রেসিপি বানাবো। মানে রেসিপি আমার ফেভারিট ২ টা রেসিপি হবে। তার জন্য ভিডিও করা তো হবেই। একটা ভিডিও আপলোড করবো এই ভ্লগের রেসিপি দেখাবো, আর একটা শর্টসের জন্য। তো অনেকদিন ধরে ব্লগ-টগ কিছুই দিচ্ছি না। মানে শুধু শর্টসই দিচ্ছি। তো শর্টসই বেশি দেওয়া হয়, ব্লগটা তো কম দেওয়া হয়। তো আজকে ফেভারিট ২ টা রান্না হবে, তাই ভাবলাম একটু ভিডিও করি। তো লতা আমার ভীষণই ফেভারিট একটা খাবার। আরেকটা হবে চিংড়ি মাছের রেসিপি, যেটা শর্টসে আপলোড করেছি। ভালো লাগলে দেখে নিতে পারো। লতা যেরকমভাবেই রান্না হোক, আমার কিন্তু দারুণ লাগে খেতে। তাই আজকে লতাটাকে ঝাল করে রান্না করব। তার জন্য কয়েকটা শুকনো লঙ্কাও লতার সাথে সেদ্ধ করে নিয়েছি। আর আজকে রান্না করছি লতাটা আমি একটু শুটকি দিয়ে। আমি জানি অনেকেই লতা খেতে মানে ভালোবাসে, কিন্তু অনেকের আবার অ্যালার্জির প্রবলেম থাকায় অনেকে খেতে পারে না। কিন্তু আমার অ্যালার্জির প্রবলেম নেই, তবে লতাটা খুবই কমই খাওয়া হয়। কারণ হাসব্যান্ড বেশি একটা ভালোবাসে না খেতে, তার জন্য একটু কমই আসে। তো যখনই আসে আমার জন্যই আমি অল্প করে নিয়ে আনি, আর এটাই রান্না করি, নিজেই খাই। আমার ছেলে অল্প একটু খায়, ও তো বাচ্চা মানুষ, বেশি একটা খায় না। তো লতাটাকে ভালো করে একদম কষিয়ে রান্না করব। অল্প একটু জল, মানে ওই ব্লেন্ডারটা ধুয়ে যতটুকু জল দেওয়ার দরকার ততটুকুই দেব। আর লতাটাকে আমি 70% এর মতো কুক করেছিলাম, মানে সেদ্ধ করেছিলাম। এবার বাকিটা হবে। আর অনেকের লতা রান্না করলে একদম গলে যায়, কিন্তু আমার লতাগুলি গলে না। এগুলি বাজার থেকে আনা লতা, এগুলি গলা ধরে না। এদিকে এই যে রেসিপিটা শর্টসে আপলোড করেছি, চিংড়ি মাছের ভাপা, ভীষণই টেস্টি হয়েছে। অনেকে চিংড়ি মাছে সর্ষে দেয়, নারকেল দেয়। আমি আরো ২ টা জিনিস এড করেছি। ভালো লাগলে দেখতে পারো কি এড করেছি। আর এদিকে লতাটা আমার হয়ে গেছে। এবার লতাটাকে আমি নামিয়ে নিচ্ছি আর লাঞ্চ করতে বসবো। ২ টা ফেভারিট ডিশ যেহেতু হয়েছে, আজকে লাঞ্চটা আমার জমে যাবে। দুপুরবেলা একাই খেতে হয়, কারণ ছেলে যখন স্কুলে থাকে, তো লাঞ্চটা একাই করতে হবে। ভালো লাগে না। একা লাঞ্চ করতে না ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে ভিডিও করছি, লাঞ্চটাও করি ভিডিও করার সাথে। আর আমার এই যে লতা রান্না কমপ্লিট। কেমন হয়েছে দেখতে? একদম অল্প কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে করেছি। আর চিংড়ি মাছের এই রেসিপিটা দেখে নিও, না দেখলে মিস করবে। খুব ভালো হয়েছিল খেতে, ভীষণই টেস্টি। সাথে লতা আমার ফেভারিট খাবার। খুবই আনন্দ সহকারে বসেছি খেতে, ভয়েস ওভার দিতে আবার মুখে জল চলে আসছে। আর ভাবছি খেতে আমি এত ভালো রান্না করি, কি বলবো? মানে অনেক সময় হয় না, নিজের রান্না খেয়ে নিজেই নিজের প্রেমে পড়ে যাই, এরকম ভাব। তো লতাটা খাচ্ছি আর এনজয় করছি। তোমরা জানাবে তোমাদের লতার কোন রেসিপিটা ভাল লাগে, চিংড়ি মাছ দিয়ে না সর্ষে বাটা দিয়ে? অনেকে তো শুটকি দিয়েও খায়। তো আমরা শুটকি দিয়ে, নিরামিষ, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে সব মতেই রান্না করি। আর এই যে চিংড়ি মাছটা খেয়ে আমি নিজেই ভাবছি, আহা! কি রান্না আমি করি! শুধু ভাবছি আর খাচ্ছি। আর ইচ্ছে হচ্ছিল আরেকটু ভাত বেশি করে নিয়ে খাই। তো আজকাল চেষ্টা করছি একটু ভাতটা কমিয়ে খাওয়ার, যাতে হেলথ ইস্যু না আসে। তার জন্য যাই হচ্ছে, বয়স তো বাড়ছে, কি আর করব? খাবার-দাবার তো লিমিট করতেই হবে। তো আজকে খাবার খেতে ব্লগটা শেষ করব। আর এর থেকে আর বড় করছি না। কারণ শেয়ার করার মতো আর ফোনে জায়গা ছিল না। তার জন্য, কারণ শর্টস এর জন্য একটা ভিডিও আর ব্লগের জন্য আরেকটা সেপারেট ভিডিও। তার জন্য ফোনটা তো আমার বেশি একটা, ফোনে স্টোরেজ নেই। তার জন্য ২ টা ভিডিও করার পর আর বেশি একটা জায়গা না থাকায় আর কিছু ক্যাপচার করতে পারলাম না। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে বলবে, কমেন্টে জানিও আমার রেসিপিগুলি কেমন লাগলো। আর ব্লগ ভালো লাগলে লাইক করে দিও। আর তাহলে আমি মোটিভেশন পাবো নতুন ব্লগ আনবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।